হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? সো আজকে আমি কথা বলবো ফিনাস্ট্রাইড নিয়ে। ফিনাস্ট্রাইড কীভাবে আমাদের মাথায় কাজ করে, ফিনাস্ট্রাইড অ্যাকচুয়ালি কত মাত্রায় পাওয়া যায় আমাদের দেশে, আই মিন বাংলাদেশে। ইভেন ফিনাস্ট্রাইডের কি কোনো সাইড ইফেক্ট আছে, থাকলেও এটা আসলে কতটুকু পরিমাণের হতে পারে। সো প্রথমেই শুরু করি যে ফিনাস্ট্রাইড কত মাত্রায় পাওয়া যেতে পারে বাংলাদেশে। কিছুদিন আগে পর্যন্ত ফিনাস্ট্রাইড দুটি মাত্রায় পাওয়া যেত, একটা হচ্ছে গিয়ে 1 mg আর একটা হচ্ছে 5 mg। কিন্তু এখনকার প্রেক্ষিতে বাংলাদেশে হচ্ছে শুধুমাত্র 5 mg পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে স্কোয়ারের প্রোনোর 5 নামে পরিচিত। আপনারা সকলেই হয়তো বা এখন জানবেন যে 1 mg যেটা পাওয়া যেত রিকারের, সেটা এখন আর পাওয়া যায় না। শুধুমাত্র ফিনাস্ট্রাইড 5 mg বাংলাদেশে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আমি প্রথমে 1 mg ইউজ করছি, এরপর 5 mg এখন নিচ্ছি, যেহেতু 1 mg এখন কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে রিকার। তো রিকার ব্র্যান্ডের যে 1 mgটা ছিল, এটা আমি প্রথম একটা দোকানে গিয়েছিলাম, তাও আবার ধানমন্ডিতে। সো ধানমন্ডিতে হচ্ছে গিয়ে আমি একটা দোকানে শুধু একটাই পেয়েছিলাম, এই রিকার একটা কিনেছিলাম। তো 1 মাস ইউজ করার পর আমি এই রিকারটা অনেক খুঁজতে থাকি। এরপর হচ্ছে গিয়ে আমি এরকম 30টা করে ট্যাবলেট এর মধ্যে থাকে। সো আমি এরকম 2টা বক্স পাইছি হচ্ছে লার্জ ফার্মাতে, অ্যান্ড এরপর ওইখান থেকে কিনে ফেলি। এরপর আমি কয়দিন পরে যখন 2 মাস পর যাই, তখন এই লার্জ ফার্মাতেও আসলে ওই 1 mg যে রিকারটা থাকার কথা ছিল, এটা আসলে পাওয়া যাচ্ছিল না। ইভেন এটা হচ্ছে ফ্যাক্টরি ডিফেক্ট থেকেই এরা উৎপাদন করা অফ করে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এর প্রেক্ষিতে আর কোনো কিছু আছে কিনা, তো বললো যে আরেকটা রয়েছে, কিন্তু এটা 1 mg না, এটা হচ্ছে 5 mg। তো এই হচ্ছে গিয়ে প্রোনোর, এই যে প্রোনোটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে 5 mg। আপনারা আপাতত 5 mg পাবেন, এক বক্সে 30টা ট্যাবলেট থাকে এই যে। অ্যান্ড এটি স্কোয়ার ব্র্যান্ডের, আর এটা ছিল হচ্ছে গিয়ে আপনার আহ, এটা বেক্সিমকো ব্র্যান্ডেড ছিল, কিন্তু হচ্ছে এখন আর এটা উৎপাদন করে না। সো এটা কোনো কাজ নেই, শুধু আমার কাছে এরকম 3টা বক্সই রয়েছে, এটা রেখে দিছি। আর যেহেতু এই যে প্রোনোর অ্যান্ড এটা ইউজ করতেছে আপাতত। সো আপনারা তো এখন বুঝে গেলেন যে 5 mg ছাড়া গতি নেই। কিন্তু এটা আসলে কত পরিমাণ সেবন করতে হবে, কতটুকু আপনারা ডেইলি বেসিসে খাবেন, এটার ধারণা দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা মানুষের হেয়ার টাইপ ডিফারেন্ট হয়। কতটুক মাত্রায় চলে গেছে এবং কতটুক ডোজ নিলে তাদের এই হেয়ারটা ঠিক থাকবে এবং ডিএসটির মাত্রাটা কন্ট্রোলে থাকবে, সেটা পুরোপুরি নির্ভর করে তাদের হেয়ার টাইপ অ্যান্ড হেয়ার কতটুকু রয়েছে তার উপরে। ডক্টর রেকমেন্ড করবে আপনাকে যে অ্যাকচুয়ালি কতটুকু খাওয়া প্রয়োজন। আমি শুধু নর্মাল একটা ধারণা দিতে পারি, যেমন আমার হেয়ারটা খুবই পড়ে যাচ্ছিলো অ্যান্ড এটা কোনোভাবে স্টেবল হচ্ছিল না। সো আমি যখন প্রোনোর 5টা পাই, তখন প্রোনোর 5টা হচ্ছে গিয়ে আমি প্রথম দিকে 2-3 দিন পর পর, মানে উইকে 3 দিন খাওয়া স্টার্ট করেছিলাম, 7 দিনে 3বার খাবো, মানে 3 দিন আর কি। লাইক আপনারা বলতে পারেন যে সপ্তাহে শনি, সোম, বুধ, শেষ, এই 3 দিন। এরপর দেখলাম যে আসলে এটা আপনি যদি 5 mg রেগুলারলিও খান, তাও তেমন কোনো ইফেক্ট পড়ার কথা না। ইফেক্টের ব্যাপারটা একটু পরে আসতেছে, বাট নর্মালি আপনারা মাথায় এতটুকু রাখেন যে আপনারা যদি 5 mgও খান, তাহলেও আপনাদের তেমন কোনো ইফেক্ট পড়ার কথা না। সো আমি এরপর মেবি 5 মান্থ হচ্ছে রেগুলারলি 5 mg করে ডেলি খাচ্ছি। লাস্ট 15 দিন যাবৎ হয়তোবা আমি একদিন পরপর খাচ্ছি। যাই হোক, এরপর আসি যে এই ফিনাস্ট্রাইড কীভাবে কাজ করে। সো ফিনাস্ট্রাইড কীভাবে কাজ করে সেটা আমি আজকে আপনাদের একটু এঁকে দেখাই, কারণ এঁকে দেখানোটা একটু বেশি ইজি। সো আমাদের শরীরে, আমাদের মেল অ্যাকচুয়ালি শরীরে তৈরি হয় হচ্ছে গিয়ে টেস্টোস্টেরন। এই ধরেন এই টেস্টোস্টেরনটা, আর এটার সাথে হচ্ছে গিয়ে 5 AR হচ্ছে গিয়ে মানে আলফা রিডাকটেস। সো এই দুইটা মিলে তৈরি করে হচ্ছে ডিএইচটি। এই যে ডিএইচটি, এখন এই ডিএইচটির কাজ কি? এই টেস্টোস্টেরন আর 5 AR মিলে যখন হচ্ছে কি আমাদের শরীরে ডিএইচটি কাজ করে, ধরা যাক এটা আমাদের একটা মাথা। এখন এই মাথাতে ধরেন অনেকের এখন দেখা গেছে যে 18 বছরের পরপরই হচ্ছে গিয়ে এই বল্ডনেসটা দেখা যায়, যাদের হচ্ছে গিয়ে অ্যালোপেশিয়া, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া রয়েছে। যেমন আমার রয়েছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। যাদের নর্মাল তাদের ব্যাপারটা আলাদা, সেটা আমরা অন্য কোনো দিন কথা বলবো। বাট ধরেন
অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া 18 বছর পর পরই অনেকের প্রায় এখন দেখা যায়, যেমন আমারটা দেখা গেছিলো। সো ধরেন মাথায় চুল অনেক ঘন চুল, অ্যান্ড এইখানে ফলিকলগুলোই রয়েছে। সো এই ফলিকলগুলি যখন হচ্ছে গিয়ে থাকবে, এই ফলিকলগুলির গোড়ায় এই ডিএসটিগুলি মানে লাইক রক্ত সঞ্চালন, এই ফলিকলগুলি দিয়ে কিন্তু রক্ত সঞ্চালন করে, এরপর আমাদের চুলগুলি আস্তে আস্তে গ্রো হয়, অ্যান্ড এই চুলগুলি মানে আরও ঠিক হতে থাকে। কিন্তু যখন ডিএসটি মানে টেস্টোস্টেরন আর 5AR যখন মানে যখন রূপান্তরিত হয় ডিএসটিতে, ডিএসটি করে আমাদের চুলের গোড়ায় এরকম ব্লকেজ তৈরি করে, যার কারণে আমাদের চুলের রক্ত এবং চুলের প্রয়োজনীয় উপাদান এবং পুষ্টি ঢুকতে পারে না। সো যেই কারণে ঢুকতে পারে না, আমাদের যে ঠিক হেয়ারগুলি ছিল সেগুলি আস্তে আস্তে পুষ্টিহীনতায় থিন হতে থাকে, এবং এক পর্যায়ে দেখা যায় যে এই ফলিকলগুলি ব্লকেজ হওয়ার কারণে এইখান থেকে আর নতুন চুল গজায় না, যার কারণে আমরা হচ্ছে বল্ডনেস ফেস করি। এখন কথা হচ্ছে যে আমরা অনেকেই হয়তোবা মনে করতে পারি যে শুধুমাত্র চুল পড়ার কারণে হয়তোবা বল্ডনেস হয়, আসলে তা না। শুধুমাত্র চুল পড়ার কারণে বল্ডনেস হয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে চুল সবারই পড়ে, আমাদেরও চুল স্বাভাবিকভাবেই পড়েছিল, কিন্তু চুল পড়ার পরে যে গজানোর ব্যাপারটা সেটা আসলে হয় না। কেন হয় না সেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি। সো এইবার আসি আমাদের ফিনাস্ট্রাইড নিয়ে, যে ফিনাস্ট্রাইড অ্যাকচুয়ালি কী কাজ করে। সো আমি যখন ফিনাস্ট্রাইডটা খাবো, ফিনাস্ট্রাইড তখন টেস্টোস্টেরন আর 5AR মিলে যখন হচ্ছে গিয়ে ডিএইচটি ডিহাইড্রোটেস্টোস্টেরন রূপান্তরিত হয়, সেটা হতে ব্লকেজ করে, এই ডিএইচটিটা হতে দেয় না। তার কারণে যখন আপনি ফিনাস্ট্রাইড খাবেন, তখন আপনার শরীরে ফিনাস্ট্রাইডের মাত্রায় হচ্ছে গিয়ে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাটা বেড়ে যাবে, টেস্টোস্টেরন বেশি উৎপাদন হবে, কিন্তু ডিএসটি আর কনভার্ট হবে না, যেই কারণে ডিএসটি একটা মাত্রায় থাকবে, এবং সেই জন্য আপনার চুলটা আবার রিগ্রো হবে এবং ওই ব্লকেজটা ছুটে যাবে। এটাই হচ্ছে ফিনাস্ট্রাইডের কাজ। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাদের টেস্টোস্টেরন বেশি হচ্ছে, সেহেতু অনেকেই অনেক ভয় পায় যে আমার হয়তো বা ফিনাস্ট্রাইড খাওয়ার জন্য ইফেক্টের কথা বলছে এখন আসলে, যে ফিনাস্ট্রাইড খাওয়ার পর হয়তো বা প্রিমেচার ইজাকুলেশনে ভুগবে, অনেকেই হয়তো বা এই চিন্তা করে। কিন্তু টেস্টোস্টেরন বেশি হওয়ার মাত্রায়, টেস্টোস্টেরন যখন বেশি হয় তখন এই প্রিমেচার ইজাকুলেশনের মাত্রাটা খুবই কম হয়ে থাকে। এটা হয়তো বা 1 কিংবা 2% মানুষের মধ্যে দেখা যায়, কিংবা আরও দেখা যায় যারা নাকি, ধরেন আমি ফিনাস্ট্রাইড খেয়েছি, এখন আমি অনেক চিন্তা ভাবনা করতেছি যে আমার হয়তো বা প্রিমেচিওর ইজাকুলেশন হবে, বা অনেক টেনশনে থাকে। এই টেনশনে আমাদের বডি নিজেই হচ্ছে গিয়ে সেটা অ্যাকচুয়ালি বিলিভ করে নেয়, যেই কারণে আমাদের প্রিমেচিওর ইজাকুলেশন হয় কিংবা অনেক প্রবলেম দেখা দেয়। কিন্তু এইটাই হচ্ছে কি একটা কমন মিস্টেক, আর এটা সবার জন্য না। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, ধরেন সাপোজ কেউ ফিনাস্ট্রাইড খেয়ে হচ্ছে কি এই প্রবলেমটা ফেস করতেছে, এটা আবার রিভার্সেবল। আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী যখন খাবেন, ডক্টর দেখবেন আপনার মাত্রাটা 1 mg বা 2 mg থেকে সেটা কমিয়ে আনছে। যখন এটা কমানো হয় তখন এটার মাত্রাটা মানে রিভার্সেবল হয়ে যায়, এই প্রবলেমটা সলভ হয়ে যায়। ইভেন অনেকের ফিনাস্ট্রাইড অফ করে দেয়, যেই কারণে সেটা কয়েকদিন পর দেখা যায় যে মানে আমাদের বডিটা আবার আগের মতো হয়ে যায়, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে প্রিমেচার যে ইজাকুলেশন বা অন্যান্য প্রবলেম সেগুলো সলভ হয়ে যায়। এটা গেল একটা কথা। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের বডি প্রতিনিয়ত হচ্ছে ফ্ল্যাশ হয়, তার মানে যত জীবাণু অ্যান্ড ব্যাকটেরিয়া আছে আমাদের বডি অ্যান্টিব্যাকটেরিয়াগুলি হচ্ছে ডিফেন্ড করে, যেই কারণে আপনি যখন এই ফিনাস্ট্রাইড খাওয়াটা অফ করে দেবেন তখন আপনার বডি পুরো ফ্রেশ হয়ে যাবে অ্যান্ড আবার আগের মতো। কিন্তু ডিএসটিটার মাত্রাটাও কিন্তু আবার বাড়বে, কারণ এই আমরা একটু আগে জেনেছি যে টেস্টোস্টেরন হচ্ছে গিয়ে 5 সাথে হচ্ছে মিলিত হয়ে ডিএইচটি আমরা রূপান্তর করে। সো এটা আমাদের কন্ট্রোল করার জন্য ফিনাস্ট্রাইডের বিকল্প নাই। মিনোক্সিডিল ফ্যাক্ট হচ্ছে যে আপনার চুলটাকে গ্রো করতে আরও সহায়তা করবে, আর ফিনাস্ট্রাইডের কাজ হচ্ছে আপনার যে ফলিকলের মধ্যে ডিএসটি ব্লক করে রেখেছে সেই ব্লকগুলি ছোটাবে। সো দুইটাই একে অপরের পরিপূরক, সো দুটাই খুবই ইম্পর্টেন্ট মেডিসিন, এই হেয়ারের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য খুবই কার্যকরী। আশা করি আপনারা ফিনাস্ট্রাইড নিয়ে বুঝতে পারছেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদের একটু ডিটেলসে বুঝিয়েছি। আশা করি আপনারা হয়তো বা বুঝেছেন। অ্যান্ড পিস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ মোর। টাটা। আরেকটা কথা ভুলে গেছি, দুঃখিত আমার ব্যাকগ্রাউন্ডের জন্য, কারণ আমি একটু আগে বলতেছি,
আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি যে এই বিল্ডিং আমি ছাড়তেছি, সো এই জন্য হচ্ছে কি সব কিছু বের করা, অ্যান্ড কয়েকদিন পর নতুন একটা রুম দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।